এবার সম্পর্কে আলোচনা আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের অর্থ হলো ওয়াইতুইমু তুআমা আলা হুব্বিহি এবং তারা মানুষকে খাদ্য দান করে আলা হুব্বিহি আল্লাহর মহব্বতে তারা মানুষকে খাদ্য দান করে অর্থাৎ খাবার দেয় মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা মিসকিন অর্থ হচ্ছে যারা অসহায় দরিদ্র গরিব এদেরকে মিসকিন বলা হয় ওয়া ইয়াতীমা এবং ইয়াতীমদেরকে ওয়া আসীরা এবং বন্দীদেরকে তাহলে তারা খাদ্য দান করে আল্লাহর মহব্বতে কাদেরকে মিসকিন ইয়াতীম এবং বন্দীদেরকে আমরা অনেক সময় যে সমস্ত মানুষকে খাদ্য দান করি খাবার টাকা পয়সা এদেরকে যে আমরা এগুলো দান করি কেন করি আদা ভক্তি আল্লাহর মহব্বত কোন ব্যক্তি যদি আল্লাহর মহব্বতে এটি মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাবার দেয় সেটা আল্লাহর মহব্বত দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় একমাত্র আল্লাহর নিজের জন্য আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসার জন্য আমাদেরকে দান খয়রাত করতে 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা তু'ইমুকুম নিশ্চয় আমরা খাদ্য দান করি ইওয়াজিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমরা দান করব লা নুরিদু মিনকুম যে আমরা চাই না কি চাই না জাযাআন ওয়ালা শাকুর কোন প্রতিদানের বিনিময়ে আমরা দান করব না অথবা সুনাম খ্যাতির জন্য অথবা দান করতে তার আমাদের শুকরিয়া আদায় করছি অর্থাৎ আমাদের প্রশংসা করছি এই নিয়মে দান করা যাবে তাহলে এই আয়াত থেকে স্পষ্ট ভাষায় যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা খাদ্য দান করব অসহায় দরিদ্র বিধবা নারী এবং বন্দীদেরকে যাদেরকে বন্দী করে রাখা হয় তাদেরকে কেন দান করবো আল্লাহর মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাহলেই আমরা কামিয়াব হব সফলতা অর্জন করতে পারবো আর সুনাম খ্যাতির জন্য তারা আমাদের কৃতজ্ঞতা আদায় করবে প্রশংসা করবে যে অমুক ব্যক্তি আমাকে দান করেছে এত টাকা এত পয়সা সে ব্যক্তি দানবী যে খ্যাতির জন্য দান করবে সেটা আল্লাহ দরবারে কবুল হবে আরেকটি বিষয় হলো আমরা যে সমস্ত দান শ্রদ্ধা করব সেটা হবে হারাম মাল দ্বারা যাকাত আদায় হবে না কথাটা আমাদের এদিকে থাকে তাহলে আমরা যে দান শ্রদ্ধা করব সেটা হালাল মাল হবে পবিত্র মাল হবে হারাম জায়গা
টাকাও দান সৎকার করছি সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর কোন ব্যক্তি যদি হারাম টাকা দান করে সওয়াবের নিয়তে, হারাম টাকা দান করলো সওয়াবের নিয়তে, তাহলে সে ব্যক্তি ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে হারাম টাকা দান করলো যেখানে পায়খানার কাজ করা হয়, টয়লেটের কাজ করা হয়, সেখানে হারাম টাকা ব্যয় করা যেতে পারে। সম্মানিত মুসলিম, আমি যেহেতু সৃষ্টির সেবা সম্পর্কে আয়াত ব্যবহার করেছি, সৃষ্টির সেবা কিভাবে করব, অসহায় দরিদ্র মিসকিন বিধবা ব্যক্তি কেন সেবা করব, অসহায় মানুষগুলো দুমুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সৃষ্টি করেছে, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তাদেরকেও সৃষ্টি করেছে। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে নিয়োজিত, কেউ ওষুধে ভুগতেছে, কেউ পরিবারের অশান্তি, ঠিক মতো তিন বেলা খাদ্য খেতে পারে না, তাদেরকে সাহায্য করা নৈতিক দায়িত্ব মুসলমানদের। আমরা যারা মুসলমান, আমরা তাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করব, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। যে আল্লাহর পরিবারকে কষ্ট দেয়, সে মূলত আল্লাহর পরিবারকে কষ্ট দেয়। কোন ব্যক্তি কোন মাখলুককে কষ্ট দেওয়া, এর অর্থ হচ্ছে আল্লাহর পরিবারকে সে কষ্ট দেয়। কোন প্রাণী, মানুষ থেকে শুরু করে কোন পশু পাখি যেন আমার দ্বারা কোনো কষ্ট না হয়, এর নামে হচ্ছে সৃষ্টির সেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ পরীক্ষা করতে চায়, সেটা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছে যে কখনো কখনো ভয় ভীতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে, যে চতুর্দিকে শত্রুরা আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, বাড়ি ঘেরাও করেছে, যে কোনো মুহূর্তে আমাকে গুলি করতে পারে, অথবা যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পরীক্ষা নিতে চায়, কিসের মাধ্যমে? ভয় ভীতির মাধ্যমে। আরেকটা পরীক্ষা করবে ক্ষুধার মাধ্যমে। আপনার আমার পরিবারের মধ্যে অনেক অভাব নেবে, যে তিন বেলা বাড়িতে খাবার নেই, না খেয়ে সময়কে সময় থাকতে হচ্ছে, রাস্তার পশু খেতে খেয়ে জীবন যাপন করতে হচ্ছে, খাদ্য নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেয়। আবার কখনো কখনো পরীক্ষা নিলে আমরা জমিনের মধ্যে ফল ফলাদি চাষ করি, ধান, গম, ভুট্টা, আম, আর বিভিন্ন রকমের ফল। এই ফল ফলাদি ক্ষতির মাধ্যমে আমাদের চলতে, যে ফলগুলো বাড়িতে আসতে আসতে প্রায় আমাদের ফলগুলো পেকে গিয়েছে, যে কোনো মুহূর্তে সেগুলো কেটে বাড়িতে নিয়ে আসবে,
এমন সময় ঘূর্ণিঝড়ে অথবা কোনো সমস্যার কারণে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সে সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ইমান হারা যাবে না। যেহেতু কোরআন বলেছে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে, সেটা আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমাদের কাছে পরীক্ষা নিবে, পরীক্ষা শেষে বলেছে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি না করি তাহলে আমাদের ঈমান হারাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সেই কঠিন কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে পাঠিয়েছিলেন, অনেক সম্পদশালী, অনেক সম্পদের মালিক বানিয়ে পাঠিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন। যেমন ফেরাউন বাদশাহকে আমরা সবাই চিনি, যেনাকে পেরেক ওয়াদা বাদশাহ বলা হয়। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। শুধু তাই নয়, জীবন্ত মানুষকে তিনি হত্যা করেছিল পেরেক কেড়ে, বালু করে রেখে দিয়ে তাদেরকে হত্যা করেছিল। শুধু তাই নয়, ফেরাউন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে লড়াই করেছিল। মূসা নবীকে হত্যা করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদশালী ব্যক্তি বানিয়েছিলেন, এত সম্পদের মালিক বানিয়েছিলেন, এত বড় ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তার ক্ষমতা, তার ধন সম্পদ তার মৃত্যুর সময় কোনো কাজে আসে নাই। তার কোনো সহযোগিতা করতে পারে নাই। এক পর্যায়ে ফেরাউনকে পানিতে ডুবে ডুবে তার মৃত্যু হয়েছিল, কিন্তু তার সম্পদটা কিন্তু তার উপকার করতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদশালী বানিয়েছিলেন, অনেক বড় ক্ষমতা দিয়েছিলেন, বাদশা বানিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর সময় এমন অবস্থা হয়েছিল যে জোতার বাড়ি খেতে খেতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। নমরুদ কিন্তু এত সম্পদশালী ব্যক্তি ছিল, ক্ষমতাবান ব্যক্তি ছিল, তিনি তার সম্পদ তাকে মৃত্যুর সময় কোনো সাহায্য করতে পারে নাই, কোনো উপকার করতে পারে নাই। শুধু তাই নয়, কারুন নামে যে ব্যক্তি ছিল, হামান নামে যে ব্যক্তি ছিল, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দান করেছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, অনেক ক্ষমতা দান করেছিলেন। এত বড় ক্ষমতাবান হয়েও, সম্পদের মালিক হয়েও মৃত্যুর সময় তাদেরকে তাদের সম্পদ কোনো উপকার করতে পারে নাই। শুধু তাই নয়, আবু জাহেল, উতবা, শায়বা, ইবনে মুগীরা তারাও অনেক অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন। মৃত্যুর সময় তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না। তাহলে তাদেরকে সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তাদের মৃত্যুগুলো হয়েছিল অসহায় কষ্টে। কাউকে পানিতে ডুবে ডুবে তার মৃত্যু হয়েছিল, কাউকে জোতার বাড়ি খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাদেরও তো সম্পদ ছিল, সেই সম্পদ কোনো কাজে আসে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলো যদি কাফের হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি কাফের সম্প্রদায়কে এত সম্পদ দিতাম যে তাদের দরজাগুলো থাকতো স্বর্ণের, তাদের খাতগুলো থাকতো স্বর্ণ রূপার, তাদের
হাতগুলো থাকতো স্বর্ণের। তারা যে সিঁড়ি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে সেই সিঁড়িটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম। যদি আমার আশঙ্কা হতো সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, মৃত্যু দিয়ে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দুনিয়াতে দেয়নি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটি মশার দানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফেরকে এক পান করাতেন না। রাসূলুল্লাহ বললেন, এই দুনিয়াতে আল্লাহর কাছে একটা মশার দানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিককে এক গ্লাস পানিও দিতেন না। সম্মানিত মুসলমান کرام, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, অসহায় দরিদ্র তাদেরকেও বানিয়েছে, অসহায় গরিবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেয় নাই, কিন্তু আমাদেরকে সম্পদ দিয়েছে। এই সম্পদগুলো মরার আগে কিছু আল্লাহ রাস্তায় দান করতে হবে। কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে। এই যে আমরা শুধু দুনিয়া কত লক্ষ কোটি কোটি টাকা ব্যালেন্স করেছি, এই টাকা, এই পয়সা আপনার আমার কবরে যাবে না। দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা দুনিয়াতে খাবে, আপনাকে আমাকে খাবে আর কবরে যেতে। আর যদি আমরা দুনিয়া থেকে আল্লাহ রাস্তায় কিছু দান সৎকার দিতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে এটার ফল আমরা পেয়ে যাব। দুনিয়াতে স্বার্থ, পরকালে এই দান সৎকার আমাদের জন্য মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত মুসলমানেরা, মানুষের সেবক দেন, মানব সেবা করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকাল করেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধে শহীদ হয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বড় বাবা অনেক টাকা পয়সা রেখেছে, শোধ করবে। শুধু তাই নয়, উপস্থিত হয়ে আছে একদিকে বাবা আরেকদিকে বোন ঘরের মধ্যে অনেক কৃতিত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মুখে জিজ্ঞাসা যাবে তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বিষয়টি খুলে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দান করলেন, বলেন সুবহানাল্লাহ। 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দান করলেন। এই হাদিসে পরিষ্কার বোঝা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করতেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে হয়েছে, মানুষের সাহায্য করেছে, এমন নয়। আল্লাহ রাসূলের যে সকল সাহাবীরা রেখে গিয়েছিলেন, আবু বকর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা মানুষের সহযোগিতা করতেন। যখন পরিবারের রাষ্ট্রের প্রধান হলেন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রধান, এমন সময় একজন মেয়ে এসে বলে, আমার কি উপায় হবে, এখন আমার কি অবস্থা হবে? কারণ হচ্ছে আমার ছাগল দেখাশোনা করবে আর আমার ছাগলের কি দহন করে দিবে, চুপ করে থাকবে, কেউ কিছু কথা বলবে। কিন্তু পরে দৌড় দেওয়ার সকালে আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে সে একদিন বকরির দুধ দহন করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন রাষ্ট্রপ্রধান একজন সাধারণ নারীকে
কি সাহায্য করলে, কি দোয়া করলে, তার বাড়িতে গিয়ে ফোন করে দিয়ে বাড়িতে আসছেন। যখন আমাদের দেশে আইন বাস্তবায়ন হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, এরকমই মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। সেই দেশে আর কোনো থাকবে না, শান্তির আবহাওয়া চলবে। শান্তিতে মানুষ ঘুমাতে থাকে, চলাফেরা করবে, কোনো সমস্যা হবে না। কেন আমরা যত বললাম আল্লাহ দিনে আল্লাহর কিভাবে বুলন্দ করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করানো আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত দুনিয়ার আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ করে দেখলাম এখন আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মানুষের সেবা করতে সাহায্য করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হলেন, দেশের প্রধান হলেন। তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে আসেন, প্রধানের বেলা করতেন, কার সমস্যা। একদিন বিরাট বিবেচনা করতে করতে একটা তাবুক কাপে দেখে ছোট ছোট বাচ্চারা কাটাকাটি করতেছে। আর একজন মেয়ে লোক, একজন মহিলা লোক, তিনি পানি নিচে হাঁটুন দিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সেই পাত্রের মধ্যে কোনো খাবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের দিকে চিন্তা করলেন, পাত্রে তো খাবার নাই, বাচ্চাদেরকে ঢুকছ। তখন মেয়েটি বলল, মেয়েটি বলল, আপনি আমাদের বিষয়ে জানেন না, আমরা কয়েকদিন যাব ওনাহারে আছি, কয়েকদিন চালাচ্ছি, কিন্তু আমাদের ঘরে কোনো খাবার নেই। তখন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধটা বহন করে নিয়ে আসতেন, নিয়ে আসতেন। তার নিয়ে আসার দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর হাতে রুটি বা মাথাতে নিচে খাবে শুধু তাই এক পর্যায়ে মেয়ে লক্ষ্য করো, তুমি আর খেয়ে নাও। আমাদের দেশে যদি ইসলামী আইন ইসলাম প্রতিষ্ঠা হয়, এরকমই শান্তি থাকবে। আন্দোলনভাবে দেখাশোনা করছে, দেশে আর অশান্তি থাকবে না, শান্তি আর শান্তি। শুধু তাই নয়, বর্তমান জাহাজে কিভাবে তার মহব্বত ভালোবাসত। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, এই মেহমানদেরকে নিয়ে করাবে। সাহাবারা বললেন, হুজুর আমাদের করাবো। তিনি বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে নিয়ে তার স্ত্রীকে বললেন, আর আপনি কি? তিনি বললেন, শুধু বাচ্চাদের খাবার ছাড়া খাবার নেই, এখন কি করা যায়? এবার স্বামী বলছেন, যখন আমরা আলো খাওয়া শুরু করবো, তুমি বাকিটা ঠিক করে আনা দিয়ে তুমি বাড়ি দিয়ে দিবা। মেহমান যারা বসে ঘরের মধ্যে খায়, এরপরে খানা খাওয়া হচ্ছে, এবং খাওয়া শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নাযিল করেছেন যে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে কোরআনে নাযিল করলেন হলো ওয়ায়ুসিরা আনফুসিহিম ওয়া নাবিহিম কত। আর তন্নতে এই যে প্রধান মধ্যে কত আহত পূজা সারা না থাকলে আর মানতে আমাদের আল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ইসলাম আমাদের কি শিক্ষা, ইসলাম আমাদের কি দিয়েছে? হযরত মুসা সালাম এবং ঈসা আলাইহিস সালাম এক এলাকায় গিয়েছিলেন। সে এলাকার নাম হচ্ছে ঈসা এলাকায় মেহমান হিসেবে, কিন্তু হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালামকে মেহমানদারি করাতে স্বীকার করতেন, মানে মেহমান করাবেন না। সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনে হাদিসে সেটা বর্ণনা দিয়েছেন। তাহলে বলেছেন যে মেহমানদারি না জানলে তাদের নাম করেছে কিয়ামত পর্যন্ত নাম থেকে যাবে। সকল সন্তানের গ্রাম আল্লাহ যাহা কিছু শুনলাম আমরা আমল দেখি গ্রহণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাদের সকলকে এর আলোচনা বুঝে আমলের চাইতে কি গ্রহণ করতে দান করুন। আর